সব ধর্মীয় মানুষদের মধ্যে ভালো খারাপ আছে। আমরা কয়েকজন মানুষকে দেখে একটি ধর্মীয় গ্রুপকে বা একটা ধর্মীয় জাতি বলতে পারো, বা যে যে যেমন আমি হিন্দু, তো একজনকে দেখে সেটা বা কয়েকজনকে দেখে সেটা বিচার করা যায় না যে সবাই খারাপ হতে পারে। কেন এটা বলছি, তার একটা কারণ আছে বলেই বলছি। তার আগে বলে রাখি, আমি আজকাল এই বড় ব্লগ করা মানে করি না, অনেক দিন হয়ে গেল। সেই আমার মায়ের গয়না দেখিয়েছিলাম, তারপর আর করা হয়নি। কেন হয়নি জানো তো? দেখলাম তোমরা বিশেষ পছন্দ করছো না, আমাকে আমাকে ভালোবাসা দিচ্ছ না। ভেবেছিলাম আর সোশ্যাল মিডিয়া মানে তোমাদের সামনে আর আসবো না, কারণ আমি তো আমার ব্লগিংয়ের মানে এইটা আরম্ভ করার সময় প্রথম দিকে আমি বলে দিয়েছিলাম যে আমি খুব একটা সুস্থ নই, আমার সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে। আমি ঘুরে ঘুরে ক্যামেরা নিয়ে রান্না দেখানো বা ঘর দেখানো বা ঘরের কাজ এগুলো আমি ঠিক করতে পারবো না, এবং আমার শারীরিক প্রবলেম আছে। এবং দ্বিতীয় কথা হলো যে আমাকে কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই, বাড়িতে লোক এবং বাড়িতে অনেকেই, বিশেষ করে আমার স্বামী এই ব্লগিং করাটা পছন্দ করে না। আর দ্বিতীয়ত আর একটা কথা হলো যে আমি মডার্ন টেকনোলজি সম্বন্ধে কিছুই জানি না, কি করলে কি হবে না হবে। আমি নেহাতি একটি মানে সাধারণ গৃহবধূ। তো এইসব বলার পরও দেখলাম যে যারা অনেক কিছুই করে দেখাতে পারে, তাদের ক্রেডিট, তাদের ভিউজ বেশি। হয়তো তারা সত্যিটাকে আড়াল করে মিথ্যেটারই সম্মুখীন করছে, অসুস্থতা, মিথ্যে অসুস্থতা বলে। তো তাদের দেখলাম ভিউজ বেশি, সাবস্ক্রাইবার বেশি, লাইক কমেন্টে ভরে যাচ্ছে তাদের কমেন্ট বক্স। তো এটা আমার একটু অভিমান হয়েছিল। তাই জন্য মানে হয়েছিল মানে এখনো আছে, এটা আমারই দোষ, কারোর দোষ না। কেন তোমরা আমাকে মানে আমাকে ভালোবাসবে বলো? তো কদিন না করার পর আমি তারপরে ভেবে দেখলাম যে আমি শর্টস করি, মানে তোমাদের আমি ঠিক ছাড়তে পারছি না, মানে এই কথা বলা বা কিছু দেখানো এটা থেকে গুটিয়ে নিতে পারছি না। তো আমি এখন শর্টসই দিই মেনলি। তো আজকে কি মনে হলো যে একবার তোমাদের সামনে বসি, কারণ এর মধ্যে একটি ঘটনা ঘটেছে, সেই জন্য আর কি বলতে এলাম। সেটা শর্টসে বলা যাবে না। তো যেটাই বললাম যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, নানা রকমেরই ধর্মীয় মানুষ আছে, সবার মধ্যেই ভালো মন্দ আছে। তো এই নিয়ে বক্তব্য এগিয়ে যাবার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম আমি স্মরণ করলাম, এবং তার প্রায় আমার শতকোটি প্রণাম। এবং এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, তাদেরকে আমি কোনোদিন ভুলবো না। এবং তোমরা সবসময় আমার পাশে থেকো, আমার হাত ধরে থেকো। এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? তো যেটা বলছি, কদিন আগে আমার আমার এই 4-5 দিন মানে শনিবারের কথা বলছি, লাস্ট শনিবারের কথা বলছি। তো আমার স্বামী ফল কিনতে গেছিলো আমাদের রাস্তা থেকে এগিয়ে গিয়ে, আমরা একদম মোড়টাই বলতে পারি, ফলের দোকান আছে। ফল তো লাগেই, দেখো ব্রেকফাস্টে মেইনলি কলা, অ্যাপেল এগুলো তো লাগেই, কলা আপেল এগুলো লাগেই। আর টিফিনে তা ওইগুলোই কিনতে গেছিলো। তারপর যা হয়, আঙুরের সময় আঙুর, আম এগুলো কেনা হয়, শশা তো হয় রেগুলার কেনা। তো ওইসব টুকটাক কিনতে গেছিলো। তা কিনে এনে তারপরে যা যা এনেছে সব রেখে দিয়ে ও চেম্বারে বসেছে একতলায় আমার, ওর যেহেতু ও অ্যাডভোকেট, ও চেম্বারে বসেছে। করার পর ফোনটা খুঁজে পাচ্ছে না চেম্বারে, পকেটে, অথচ ফোন নিয়ে সে বাজারে গেছে, খুঁজে পাচ্ছে না। আর এখন আমাদের এখানে খুব 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 বেশি বেড়ে গেছে এই মোবাইল ছিনতাই, বাজদের দল বেড়ে গেছে। এবং সেটা করছে এই যাদের যাদের যেই সেই ধর্মদের কথা বললাম, ধর্মদের মানুষদের কথা বললাম। তো একটি ধর্ম আছে, তার মানে ধর্মের মানুষজন আছে, তাদের মধ্যেই বেশি দেখা যায় এই ছিনতাইকারীরা। তো খুব বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। তা আমরা মানে মানে ভেবেই ফেললো যে সেটা চুরি হয়ে গেছে, মানে গেছে।
তো এখন তো মোবাইল চুরি হলে মোবাইলটা নিয়ে দুঃখ না, তার ভেতর যে তো সব ডকুমেন্টস থাকে না, ব্যাংকের নানা রকমের আপডেটস থাকে, বা ব্যাংকের বা কাজের জায়গাকার নানা রকমের কিছু সেভ করা থাকে প্রোফাইলে, সেটা নিয়েই বেশি চিন্তা। তো লালবাজারে যেতে হবে, লোকাল পুলিশ স্টেশনে যেতে হবে, এইসব ভাবছে টাপছে। মানে আমি তো বারবার ফোন করছি যে যদি কেউ ফোনটা নিয়েও থাকে তাহলে তৎক্ষণাৎ সে মোবাইলটা নিক গিয়ে, কিন্তু ওই সিম টিমগুলো যেন ফেরত দিই। মানে আমি ভাবছি বলবো, এটা বোকামির কথা, সে কখনো আমার ফোন ধরবে, কিন্তু ফোনটা ক্রমাগত রিং হচ্ছে, কেউ কিন্তু ধরছে না। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি, দেখো তো রিং হচ্ছে, কাউর তলায় চাপা পড়ে আছে নাকি দেখো, দেখো তো। তো বাড়ি ঘর তোলপাড় হয়ে গেল, বালিশের তলায়, এর তলাতে তো সব তলা ঘোরা হয়ে গেল, ননদের ঘরে গিয়েও দেখা হয়ে গেল, কিন্তু ও সবসময় মোবাইল নিয়ে যায় বাজারে, মাঝে মাঝে আমাকে ফোন করে কি আনবে না আনবে। তো সেই জন্য ও মানে কি বলবো, মানে আমরা বিশ্বাস করছি যে ওই বাজারেই সে হারিয়ে এসছে বা পিক পকেট হয়ে গেছে। তো মুখ শুকিয়ে তো ঘুরছে, কি করবে না করবে, মানে ওই সব কী সব লাগবে, আধার কার্ড ফাধার কার্ড নিয়ে সব যাবে, এবার রেডি হচ্ছে, বেরিয়েও গেল, মানে রাস্তা থেকে বেরিয়েও গেল। তো মানে রাস্তায় বেরিয়ে গেল, রাস্তা থেকে না, বাড়ি থেকে বেরিয়ে গেল। তো বেরিয়ে গিয়ে যাচ্ছে, মোড়ের মাথায় গেছে, যাবার পর 3-4 জন লোক ও উকিল বাবু, ও উকিল বাবু বলে চিৎকার চেঁচামেচি করছে। তখন ও ফিরে তাকিয়ে মনে 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 ভাবছে যে এটা, এই গল্পটা পরে আমাকে বলেছে, যে আমি ভাবছি বাবা এই সময় একে আমাকে ডাকাডাকি করছে, আমি তো এখন যাবো, দৌড়চ্ছে আর কি। তখন তাও গেল, তখন গিয়ে বললো যে যেই দোকান থেকে ফল কিনেছিল সেই লোকটার কাছে পদের টাকা বার করতে গিয়ে পকেট থেকে যে কারণেই হোক ওর দোকানে ওই মোবাইলটা রেখে ও পকেট থেকে টাকাটা দিয়েছে, দিয়ে মোবাইলটা নিয়ে আসতে ভুলেই গেছে। এবার দেখো ওইখান থেকে তো অন্য কেউ নিয়ে যেতে পারতো, বা যে লোকটা সেও তো মানে অন্য ধর্মীয়, আমি বলতে দ্বিধা নেই, সেও কিন্তু মুসলিম ধর্মীয়। যাদের নামে যত সন্ত্রাস হয় আমাদের দেশে তাদের নামটাই ওঠে, তাই না? তো তাদেরকে মানে আমরা কি বলবো, ভাবি কিছু হলেই ভাবি যে মোবাইল চুরি হয়েছে তাহলে ওরাই নিয়েছে, কারণ আমাদের কাছাকাছি রাজাবাজার, এই করি। কিন্তু সেই যে ফল বিক্রেতা সে তো মুসলিম, এবং তার আশেপাশে যারা বসেছে ঠিক তার পাশেই ডিম সেদ্ধ, ডিমের অমলেট এবং পাউরুটি টোস্ট করে এক ভদ্রলোক, সেও মুসলিম। এবং তার পাশেও একটি লোক বসে, কি নিয়ে বসে আমার ঠিক মনে পড়ছে না এখন, আমি খুব একটা দেখি না, সেও কিন্তু মুসলিম। ওই 3-4 জন মিলে চেঁচামেচি করছে, ও উকিল বাবু, ও উকিল বাবু, ও উকিল বাবু। আপনি আপনার ফোনটা আমার দোকানে রেখে গেছিলেন, আমরা ভেবে পাচ্ছিলাম না, আপনার বাড়ি তো আমি ঠিক চিনি না, আমি জানি আপনি গলি দিয়ে ঢুকে যান, তো তাও আমি ভেবেছিলাম যে এই এর শেষে মানে আমার ফল বেচা শেষ হয়ে গেলে আমি যখন বাড়ি ফিরে যাব একবার আপনার কন্ট্যাক্ট থেকে সব জায়গায় ফোন করব, যদি আপনার বাড়ির লোক তোলে তাহলে আমি ফোনটা দিয়ে আসতে পারি। তো দেখো এরাও কিন্তু অন্য ধর্মীয়, যেই ধর্মীয়দের হিন্দুরা খুব একটা পছন্দ করে না বলতে পারো, তো পড়ে না। এবং যেহেতু এরা অনেক সন্ত্রাসবাদীতে, মানে এই যে দেশে যে এত সন্ত্রাস হচ্ছে তার মধ্যে যদি 5 জনের নাম ওঠে তার মধ্যে 3 জন কিন্তু ওনারাই। তো ওই জন্য আমাদের মনে একটা আতঙ্ক, বা বলতে পারো না ভালো লাগা, মানে ওদের ঠিক পছন্দ করি না, অপছন্দের মানুষ। কিন্তু এক্ষেত্রে দেখো ওরাই কিন্তু মোবাইলটা আমার স্বামীর হাতে তুলে দিল, এবং ওই বিপদ থেকে, মানে চরম বিপদ যেটা হতে চলেছিল সেই বিপদ থেকে কিন্তু ওরা মুক্তি দিল। তাই জন্য দেখো সবাই কিন্তু মানে সব ধর্মের মধ্যে ভালো মন্দ তো আছেই, তা এরা তো আমার উপকার করলো বলো। এবার তুমি বলবে হিন্দু ধর্ম, আমাদের মধ্যেও কি এইরকম নেই? আমি তো বলবো আমার বাড়ি, আমার পরিবারে, আমাদের নিজের রক্ত, আমার স্বামীর নিজের রক্ত, তারা কিন্তু আমাকে সম্পত্তি নিয়ে ঠকিয়েছে। এটা পারিবারিক কথা বলে আমি বলতে চাই না, এবং আমার ব্লগেও বলি না। তো আমরা তো সেম ব্লাড, আর হিন্দু তো বটেই। তো আমরা নিজেদের মধ্যেই তো
কি বলবো, একে অপরকে ঠকাচ্ছি বলো। তো সবার মধ্যেই ভালো মন্দ আছে, এটাই আমার বলার কথা ছিল আজকে। আর একটা কথা মনে পড়ে গেল, আমি যখন সবে জন্মেছি বা কিছু মাস হয়েছে, যখন আমি মা বাড়ি থেকে আমাদের বাড়িতে এলাম, আমাদের বাড়ির উল্টো দিকে, আমি বলেছি আমরা এন্টারি মার্কেটে, ওদিকে আমার বাপের বাড়ি, আমাদের বাড়ির উল্টো দিকে একটা মুসলিম পরিবার থাকতো। তো ওই ভদ্র মহিলা, ওনার 2 মেয়ে আগে, তারপরে 3rd টাইম যখন উনি প্রেগনেন্ট হলেন, ওই সে একটা ছেলে হলো, 2 মেয়ের পর ছেলে হলো। সেই ছেলেটা আর আমি এক বয়সী, মানে ওনার 3 নম্বর বাচ্চা, আমি আমার মায়ের প্রথম বাচ্চা বা শেষ বাচ্চা বলতে পারো, আমরা এক বয়সী। তো মা তো আয়া রেখেছিল, আগেই বলেছি, মানে আমার বাবা মা পুতুলকে রাখা হয়েছিল। তো পুতুল যখন আমি 5-এ উঠতে চলে গেল, টিভি হয়েছিল, বাপি ছাড়িয়ে দিয়েছিল, এই কথাটাও আমি তোমাদের বলেছিলাম আগে। তো যখন চলে গেল তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো মা খুবই চিন্তিত ছিল যে স্কুল থেকে আসার পর মেয়েটাকে কে দেখাশুনো করবে, কে কি করবে, এই নিয়ে মা খুব দুশ্চিন্তায় ছিল এবং একে তাকে বাপি বলে বেড়াচ্ছিল। তখন ওই পাপ্পি, মানে ওর বড় মেয়ের নাম ছিল পাপ্পি, তখন পাপ্পির মাই মানে আন্টি আমার মাকে বলল যে তুমি তোমার মেয়েকে নিয়ে চিন্তা করো না, ও স্কুল থেকে আমাদের বাড়িতে আসবে, আমাদের যা রান্না হয় খাবে, বা আমাদের রান্না যদি তোমাদের ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে, খেতে দিতে আপত্তি থাকে, জানি তোমরা ওই জিনিসটা খাও না, কিন্তু তোমাদের মতন করে আমাদের তো অন্য রান্না হয়, বা তোমরা একটা কাজ করতে পারো, তুমি তোমার মেয়ে সকালবেলা তুমি যখন কাজে বেরিয়ে যাও, তখন আমার মাকে বললো, তখন তুমি টিফিন ক্যারিয়ার করে তোমার মেয়ের যা যা খাবার দিয়ে যেতে পারো, তো তুমি যতক্ষণ না স্কুল থেকে আসো তো মেয়েটা আমার কাছে থাকতে পারে। আমার মা বাবা অবশ্য ওদের কাছে রাখিনি, কিন্তু এই কথাটা উনি কিন্তু বলেছিলেন। তো কতটা উনি আমাকে ভালোবেসেছিলেন, নিজের সন্তানদের সাথে উনি আমাকে দেখাশুনো করবেন, এই কথাটাই বলেছিলেন। তো এই কথাটা পরবর্তীকালে বড় হবার পর মা আমাকে বলেছিল, এবং ওদের সঙ্গে আমাদের খুবই হৃদ্যতা ছিল। এবং যখন বাপি মরে যাবার পর আমাদের বাড়ি ঘর সব বিক্রি করে যখন চলে এলাম, তখন ওরা কিন্তু চোখের জল ফেলেছিল, জানো তো। তো এটাই বলার বিষয় যে সবার মধ্যেই ভালো মন্দ আছে, কারোর মধ্যে ভালোটা একটু বেশি, কোনো সম্প্রদায়ের মধ্যে খারাপটা একটু বেশি। তো কেমন লাগলো আজকের আমার এই উপস্থাপনা, প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থেকো, কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।